আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। খাবারের মেনুতে প্রায় পটলের কিছু না কিছু রেসিপি আমরা বানিয়ে থাকি। খুব কম আমরা পটলের লতি কিন্তু খেয়ে থাকি। অনেকেই আছেন যারা তেতো খেতে চান কিন্তু পারেন না। তাদের বলবো, আজই আমার সাথে বানিয়ে ফেলুন পটলের লতি দিয়েই নতুন রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না পটলের লতি দিয়ে বড়া। পটলের লতি দিয়ে বড়া তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ খেসারির ডাল, 1 কাপ ছোলার ডাল। আমি খেসারির ডাল ও ছোলার ডালটিকে প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে শুধু খেসারির ডাল কিংবা শুধু ছোলার ডাল বা মুসুর ডাল দিয়েও বড়া বানিয়ে খেতে পারেন। লাগবে 4 থেকে 5টি পটলের লতি। আমি এখানে মিডিয়াম সাইজে 2টি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। লাগছে কাঁচা লঙ্কা 7 থেকে 8টি। লাগবে স্বাদমতো লবণ, হলুদ আর সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন। প্রথমে লতিগুলির খোসা ভালো করে ছাড়িয়ে এবং ধুয়ে ছোট ছোট আকারে কেটে নেব। এরপর মিক্সিতে সমস্ত ডাল দিয়ে হালকাভাবে একবার ঘুরিয়ে নেব। ডালে কিন্তু কোনো জল দেব না। ডালগুলি একটু গোটাভাবেই পেস্ট করে নামিয়ে নেব। তার মধ্যে সমস্ত লতিগুলোকে দিয়ে দেব এবং আরও একবার ভালোভাবে পেস্ট করে নেব। ডাল ও লতি ভালোভাবে পেস্ট হয়ে এলে একটি বাটির মধ্যে ঢেলে তাতে দেব পেঁয়াজ কুচি, দেব লঙ্কা কুচি, স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনারা ফেটাবেন ডালের বড়া কিন্তু ততই সুন্দর হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর মিশ্রণটি ঠিক এমনই দেখতে হবে। এরপর একটি ফ্রাই প্যান গরম হয়ে এলে তার মধ্যে দেব সামান্য পরিমাণে তেল। এই বড়া ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তেল গরম হয়ে এলে গোল করে বড়ার আকারে তেলে দিয়ে দেব। এইভাবেই এক এক করে সমস্ত বড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ হালকা ভাজা হয়ে এলে এক এক করে সমস্ত বড়াগুলিকে উল্টে দেব এবং অপর পিঠটিকেও ভাজতে দেব। ফ্রাই প্যান থেকে বড়া ছেড়ে এলেই ভাববেন আপনাদের বড়া ভাজা হয়ে গেছে। এইভাবেই সমস্ত বড়াগুলি ভাজা হয়ে এলে একটি প্লেটে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার পটলের লতির বড়া। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।